الرجيم بسم الله الرحمن الرحيم ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय 21 जग आचरित श्रेष्ठ तत्केवलित সমবেত হয়েছি উনি আমাদের এলাকার থেকে এমপি হিসাবে ক্যান্ডিডেট হয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু আমাদের লোকাল প্রিন্টি আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে লোকাল ছেলে যদি ক্যান্ডিডেট হয় তাহলে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার ইশাক একটু পেছনে যায় ভাই মাঝখানের জায়গাটা যারা নিবাসী রয়েছে সবাই দীর্ঘক্ষণ অপেক্ষা করে আপনারা আমাদের সাথে মত বিনিময় করেন। আরে দেখি আপনি দেখি ভাইয়া একটু সাইড দেন এই যে এদিক দিয়ে যান এই যে এদিক দিয়ে যান ক্যামেরা আছে তো আমি আসলে আজকে আপনাদের সাথে এসেছি মত বিনিময় করতে এবং আমাদের এলাকার যে সকল সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো কিন্তু আমরা সকলেই দিনের ভুক্তভোগী এবং এই বিষয়ে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আগামী দিনে এই সমস্যা নিরসন করার জন্য কার্যকর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। সমস্যার মধ্যে রয়েছে যানজট, আমাদের একটা অন্যতম বড় সমস্যা, যার কারণে আমাদের অর্থনীতির যে ক্ষতি হচ্ছে, আমাদের কর্মঘণ্টা অপচয় হচ্ছে এবং আমাদের অর্থনীতি থেকে বড় একটা অর্থ অপচয় হয়ে সেটিকে অপচয় হচ্ছে। এই যানজটের কারণে আমাদের বায়ু দূষণের মাত্রা অত্যন্ত বেড়ে গিয়েছে এবং তার ফলে রোগীর সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। ওভারঅল পরিস্থিতি আসলে খুব একটা ভালো নয় এবং আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ একটা মানে নির্বাচিত সরকার না থাকার ফলে এবং একটি সরকার প্রপার ব্যবস্থাপনা না থাকার ফলে রাস্তাঘাটের ঠিক মতো মেনটেন্যান্স হয় নাই এবং বিভিন্ন রাস্তায় যে খারাপগুলো হয়ে গিয়েছে। বিচ্ছিন্নভাবে দু একটি রাস্তা হয়তো কিছুটা রিপেয়ার করা হয়েছে, কিন্তু ওভারঅল যে আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত একটা খারাপ অবস্থায় রয়েছে, যার কারণে সেখান দিয়ে চলাচল করতে গেলেও কিন্তু যানজটের পাশাপাশি সেটাও একটা আমাদের জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে গিয়েছে। এর বাইরে আমাদের যে বায়ু দূষণটা একটা ভয়াবহ মাত্রা ছাড়িয়ে গিয়েছে, এটা আমি ইতিমধ্যেই বলেছি। এই বায়ুর মধ্যে পরীক্ষা করে পাওয়া গিয়েছে যে নানান ধরনের বিষাক্ত কেমিক্যাল এবং ভারী ধাতু সহ অন্যান্য এমন সব কেমিক্যাল রয়েছে যা আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত একটা আমাদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে দীর্ঘমেয়াদে। কিন্তু আমরা বিগত সময়ে এই ধরনের মানে বায়ু দূষণ অথবা আমাদের যে শব্দ দূষণ, আমাদের জলাশয় দূষণ, এই বিষয় নিয়ে কিন্তু আমরা তেমন কোনো পদক্ষেপ আমরা ইতিপূর্বে দেখি নাই। তা আমাদের যে পরিকল্পনা রয়েছে, যদি আমাদের দল নির্বাচিত হয়ে আগামী দিনে সরকার গঠন করতে পারে, তাহলে
আমরা যেমন দীর্ঘমেয়াদের সংস্কারের কথা বলেছি, কিভাবে আমরা রাষ্ট্রকে সংস্কার এমনভাবে করতে চাই যার ফলে গণতন্ত্র যাতে সুসংহত হয়, আর কোনো দিনও যাতে কোনো ব্যক্তি বা কোনো দল বা যে কেউ যে বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে ফেলতে না পারে, সেই জন্য যেমন আমরা একটা চেক এন্ড ব্যালেন্সের সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। এর পাশাপাশি দৈনন্দিন আমাদের ডে টু ডে যে সমস্যাগুলো আমরা ইতিমধ্যে বললাম, যে রাস্তাঘাটের সমস্যা, গ্যাসের সমস্যা, দূষণের সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার একটা বড় সমস্যা রয়েছে, যার কারণে বিভিন্ন জায়গায় যত্রতত্র ময়লা ফেলে রাখা হয় এবং ছোট ছোট ডাস্টবিন তৈরি হয়েছে, যেগুলো আসলে সেখানে থাকার কথা না। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা হলে সেগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেগুলো সিটি কর্পোরেশনের আছে সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল। এই সকল দৈনন্দিন যে আমাদের সমস্যাগুলো, আমাদের চলাফেরার ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা বিস্তর পরিকল্পনা আমাদের রয়েছে এবং আমরা কিন্তু সকলকেই এই আমাদের বিভিন্ন বক্তব্যের মাঝে, বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান, আমাদের নেতা, আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের অনেক বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন, যার মধ্যে তিনি নিজেই বিস্তারিত তুলে ধরেছেন যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, পরিবেশ, দূষণ এবং আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ওনার দীর্ঘ নিজের পরিকল্পনা সেগুলো তুলে ধরেছে। দুঃখিত। তো আমি আর এখানে দীর্ঘ বক্তব্য দিব না, পরিশেষে একটি কথাই বলতে চাই, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের প্রতিবেশী। এবং একটু আগে একটা মিটিং এ বলে আসছে, একজন বলেছে যে আমাদের মহল্লার পোলা। তো আমি সেই হিসেবে বলবো যে এক নির্বাচন হবে, নির্বাচনে একটা ফলাফলও থাকবে, জয় পরাজয়ও রয়েছে, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে আমি আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করছি। আমি আপনাদের যে কোনো সমস্যা, সেখানে আমি কোনো নির্বাচিত হই বা না হই, কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য এবং আপনাদের প্রত্যেকের, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, অন্য সকল ধর্মাবলম্বী এবং নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, সকল শ্রেণী পেশার মানুষরা রয়েছে, ধনী, গরিব, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দিন মজুর, কুলি, শ্রমজীবী, সকলের বাংলাদেশের নাগরিক এবং সকলের সমান অধিকার ভোগ করবে, এই জিনিসটা আমরা অবশ্যই 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 প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সেই অধিকারের মধ্যে অন্যতম অধিকার হচ্ছে ভোট দেওয়ার অধিকার। তাই আমি আপনাদের অনুরোধ জানাবো যে আগামীতে যে নির্বাচনটি হবে সেখানে ভোট আপনারা যাকেই দেন সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। আচ্ছা, এটা সবকিছুর মধ্যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা সকল শ্রেণী পেশার ধর্মের মানুষ, আমরা সকলেই সমান এবং ভোট দেওয়াটা আমাদের অধিকার। এবং আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন কাকে আপনারা ভোট দিবেন, কারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আমরা একটা সুষ্ঠু, সঠিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার দেখতে চাই। কারণ না হলে আমরা যে সকল সংস্কার এবং সকল সমস্যার যে সমাধানের কথা বলছি, যে একটা জনগণের নির্বাচিত সরকার হলে অবশ্যই তারা আপনাদের প্রতি দায়বদ্ধ থাকবে এবং পরবর্তী যেহেতু আবার নির্বাচন আসবে, নির্বাচন তো এটাই শেষ। আমি বলতে চাই যে আমরা গণতন্ত্রের পথযাত্রায় উঠেছি, এই নির্বাচন হচ্ছে, আরো নির্বাচন হবে, প্রতি 5 বছর অন্তর নির্বাচন হবে। তো আমাদেরকে থাকতে, অর্থাৎ রাজনীতিবিদ যারা নির্বাচনী রাজনীতির সাথে যুক্ত, তাদেরকে জবাবদিহিতার আওতায় রাখার জন্যই আপনাদেরকে অবশ্যই যে কোনো অসুবিধা থাকলেও বা দূরত্ব থাকলেও আপনারা কষ্ট করে হলেও ভোট কেন্দ্রে যাবেন। ভোটের পরিবেশ নিরাপদ, সুষ্ঠু, স্বচ্ছ রাখার জন্য আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের সকল